প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ন চ তস্মান্ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কৃত্তমঃ ভুবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তরো ভুবি। মানুষের মধ্যে তার চেয়ে আমার অধিক প্রিয় কর্মচারী আর কেউ নেই, এবং পৃথিবীতে তার চেয়ে অধিক প্রিয় আর কেউ কখনো হবে না। ন মানে নাই, চ মানে এবং, তস্মাৎ মানে তার চেয়ে বা সেই ব্যক্তির চেয়ে, মনুষ্যেষু মানে মানুষের মধ্যে, কশ্চিৎ মানে কেউ, মে মানে আমার, প্রিয় কৃত্যমঃ মানে সর্বাধিক প্রিয় কর্মকারী, ভবিতা মানে হইবে, ন মানে না, চ মানে এবং, মে আমার, তস্মাৎ মানে তার চেয়ে, অন্য মানে অন্য কেউ, প্রিয়তরহ মানে অধিক প্রিয়, ভুবি মানে পৃথিবীতে। এই শ্লোক গীতা জ্ঞান প্রচারকারীর আধ্যাত্মিক মর্যাদাকে সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত করে। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছিল যে ব্যক্তি ভক্তদের মধ্যে গীতার গভীর তত্ত্ব ব্যাখ্যা করে সে ঈশ্বর লাভ করে। এখানে সেই শিক্ষার পরিণতি ঘোষণা করা হয়েছে, সেই ব্যক্তি ঈশ্বরের নিকট সর্বাধিক প্রিয়। প্রিয় কৃত্তম শব্দটি গভীর তাৎপর্যপূর্ণ। ঈশ্বরের নিকট প্রিয় হওয়া আধ্যাত্মিক জীবনের এক মহান লক্ষ্য। এখানে বলা হয়েছে যে ব্যক্তি অন্যের মধ্যে ঈশ্বর চেতনা জাগ্রত করতে সহায়তা করে সে ঈশ্বরের কাছে বিশেষ প্রিয়, কারণ সে ঈশ্বরের কর্মেই সহায়তা করে জীবের কল্যাণ। এই শ্লোক জ্ঞান প্রচারকে কেবল শিক্ষা নয়, সেবা হিসাবে প্রতিষ্ঠিত করে। যখন কেউ গীতার তত্ত্ব ব্যাখ্যা করে তখন সে মানুষের অন্তরে আলো জ্বালায়। এই আলো অজ্ঞানতা দূর করে এবং মানুষকে আধ্যাত্মিক পথে পরিচালিত করে। তাই এই সেবা ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। এই বাক্যাংশ ঈশ্বরের এক বিরল প্রতিশ্রুতি। এখানে কেবল বর্তমান নয়, ভবিষ্যতের কথাও বলা হয়েছে। অর্থাৎ এই সেবা চিরকাল ঈশ্বরের কাছে সর্বোচ্চ মর্যাদা লাভ করে। এটি জ্ঞান প্রচারের গুরুত্বকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে। এই শ্লোক নিঃস্বার্থতার তত্ত্বকে দৃঢ় করে। গীতা জ্ঞান প্রচার ব্যক্তিগত লাভের জন্য নয়, এটি অন্যের কল্যাণের জন্যে। এই নিঃস্বার্থ মনোভাব ভক্তিকে পরিপূর্ণ করে এবং ঈশ্বরের সান্নিধ্য প্রদান করে। এই শিক্ষা শিক্ষক, আচার্য ও সাধকদের দায়িত্বকে স্পষ্ট করে। জ্ঞান লাভ করে তা সঠিকভাবে অন্যের মধ্যে ভাগ করা আধ্যাত্মিক জীবনের এক মহান কর্তব্য। এই কর্তব্য পালন করলে ব্যক্তি নিজেও আধ্যাত্মিকভাবে উন্নত হয়। গীতার শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান প্রচারের মাহাত্ম্য ধাপে ধাপে ব্যাখ্যা করেন। প্রথমে যোগ্য ব্যক্তির কাছে জ্ঞান বলবার নির্দেশ, ফলে সেই প্রচারের ফল, এখন সেই প্রচারকারীর ঈশ্বরের নিকট সর্বোচ্চ প্রিয় হবার ঘোষণা। এই শ্লোক সেই ধারাবাহিকতার চূড়ান্ত প্রকাশ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে জ্ঞান ভাগ করবার মহান মূল্য শিক্ষা দেয়। আধ্যাত্মিক জ্ঞান অন্যের মধ্যে প্রচার করা এক উচ্চতম সেবা, যা ঈশ্বরের কাছে বিশেষভাবে প্রিয়।
এই শ্লোক আরও শেখায় যে নিঃস্বার্থ সেবা ভক্তিকে গভীর করে। যখন কেউ অন্যের আধ্যাত্মিক উন্নতির জন্যে কাজ করে, তখন তার নিজের সাধনাও দৃঢ় হয়। এই শ্লোক শিক্ষকতার আধ্যাত্মিক মর্যাদা প্রতিষ্ঠা করে। সত্য জ্ঞান প্রদান মানুষের জীবনে আলো আনে এবং সমাজকে কল্যাণের পথে পরিচালিত করে। এই কর্ম ঈশ্বরের সান্নিধ্য লাভে সহায়ক হয়ে ওঠে। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে গীতার তত্ত্ব ভক্তদের মধ্যে প্রচার করা এক মহান সেবা, এবং এই সেবা ঈশ্বরের নিকট সর্বাধিক প্রিয়। এই উপলব্ধি মানুষকে জ্ঞান, ভক্তি ও সেবার পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। অধিয়েশীয়তে চ ইয়ইমম ধর্ম্যম সংবাদমাবয়োঃ জ্ঞান যজ্ঞেন তেনাহম ইষ্টস্যামিতি মে মতিঃ। যে ব্যক্তি আমাদের এই ধর্মময় সংলাপ অধ্যয়ন করবে, সে জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমাকে উপাসনা করে। এটাই আমার দৃঢ় মত। অর্থাৎ ঈশ্বর ও অর্জুনের এই পবিত্র কথোপকথন মনোযোগ সহকারে পাঠ করা নিজেই এক মহান যজ্ঞ, এবং সেই জ্ঞান যজ্ঞ ভগবানের নিকট অতি প্রিয় উপাসনা। অধিয়েশীয়তে শব্দের অর্থ অধ্যয়ন করবে বা মনোযোগ সহকারে পাঠ করবে এবং হৃদয়ে ধারণ করবে। ইয় শব্দটি মানে যে ব্যক্তি বোঝায়, অর্থাৎ যে সাধক বা ভক্ত এই শাস্ত্র পাঠ করে। ইমম মানে এই, অর্থাৎ ভগবান ও অর্জুনের এই নির্দিষ্ট সংলাপ। ধর্ম্যম মানে ধর্মসম্মত, পবিত্র, ন্যায়পূর্ণ ও মোক্ষপ্রদ জ্ঞান। সংবাদম মানে সংলাপ বা কথোপকথন, যেখানে গুরু ও শিষ্যের মধ্যে জ্ঞান বিনিময় ঘটে। আবয়ঃ অর্থাৎ আমাদের উভয়ের মানে ভগবান ও অর্জুনের। জ্ঞান যজ্ঞেন মানে জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা, অর্থাৎ অগ্নিতে আহুতি নয় বরং জ্ঞান গ্রহণই যজ্ঞ। তেন মানে সেই দ্বারা, মানে এই পাঠ ও জ্ঞান গ্রহণের মাধ্যমে। অহম মানে আমি, অর্থাৎ ভগবান নিজে। ইষ্ট মানে প্রিয় বা পূজিত। শ্যামি মানে হই বা হয়ে থাকি। ইতি মে মতিঃ অর্থাৎ এটাই আমার মত বা নিশ্চিত সিদ্ধান্ত। এই শ্লোকে ভগবান জ্ঞানের মাহাত্ম্যকে যজ্ঞের সমান মর্যাদা দিয়েছেন। বৈদিক যুগে যজ্ঞ মানে ছিল অগ্নিতে আহুতি প্রদান, মন্ত্র পাঠ এবং বিধিবদ্ধ আচার। কিন্তু এখানে ভগবান এক উচ্চতর ধারণা প্রতিষ্ঠিত করেছেন। জ্ঞানই সর্বোচ্চ যজ্ঞ। যখন কেউ গীতার ধর্মময় সংলাপ মনোযোগ দিয়ে পাঠ করে, বুঝতে চেষ্টা করে এবং জীবনে প্রয়োগ করে, তখন সে এক অন্তর্মুখী যজ্ঞ সম্পন্ন করে। এই জ্ঞান যজ্ঞ বাহ্যিক আচার অপেক্ষা গভীর, কারণ এতে অহংকার, অজ্ঞানতা এবং মোহ এই সবকে আহুতি দেওয়া হয়। পাঠক নিজের অন্ধকারকে জ্ঞানের আলোয় সমর্পণ করে, ফলে হৃদয়ে শুদ্ধি আসে, বুদ্ধি স্থির হয় এবং আত্মস্বরূপ উপলব্ধির পথ খুলে যায়। এই শ্লোক গীতার প্রচার ও অধ্যয়নের গুরুত্ব প্রকাশ করে। ভগবান নিজে ঘোষণা করছেন যে গীতার সংলাপ অধ্যয়ন করা মানে তাকেই উপাসনা করা। এখানে উপাসনা কেবল মন্দির বা পূজা বা আচার নয়, জ্ঞান গ্রহণ এবং সত্য উপলব্ধি উপাসনা। এর মাধ্যমে ধর্মকে কেবল আচারের সীমা থেকে তুলে এনে জীবনের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে। আরও একটি গভীর দিক হলো
গুরু শিষ্য পরম্পরা। গীতা মূলত একটা সংলাপ, তাই এই শ্লোক বোঝায় যে সত্য জ্ঞান সংলাপের মাধ্যমে প্রবাহিত হয়। প্রশ্ন, সংশয় এবং উপলব্ধির মধ্য দিয়ে জ্ঞান জীবন্ত হয়। এই জীবন্ত জ্ঞানই যজ্ঞ। এই শ্লোক গীতার শেষ অধ্যায়ের অন্তর্গত, যেখানে ভগবান সম্পূর্ণ সারমর্ম তুলে ধরেছেন। অর্জুনের সংশয় দূর হয়েছে, বোধ জাগ্রত হয়েছে এবং ভগবান এখন গীতার মাহাত্ম্য ঘোষণা করছেন। এই অংশে ভগবান বলেন যে গীতা শ্রবণ, পাঠ এবং প্রচার সবই মহান সাধনা। এই প্রসঙ্গে ভগবান গীতাকে কেবল যুদ্ধক্ষেত্রের উপদেশ হিসাবে সীমাবদ্ধ রাখেননি, তিনি এটিকে সর্বকালের জন্য প্রযোজ্য ধর্মশাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তাই যে ব্যক্তি গীতা অধ্যয়ন করে সে ভগবানের নিকট বিশেষ প্রিয় হয়ে ওঠে। এটিই গীতা পাঠের আধ্যাত্মিক মর্যাদা স্থির করে। এই প্রসঙ্গ আরও বোঝায় যে জ্ঞানকে অবহেলা করা উচিত নয়। ভক্তি, কর্ম ও ধ্যানের সঙ্গে জ্ঞান ও মুক্তির প্রধান পথ। গীতা পাঠ সেই জ্ঞান পথের সহজ দ্বার। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক মানুষকে শেখায় যে শাস্ত্র পাঠ কেবল তথ্য সংগ্রহ নয়, এটি একটি সাধনা। মনোযোগ সহকারে গীতা অধ্যয়ন করলে অন্তরে পরিবর্তন ঘটে। তাই নিয়মিত পাঠের প্রয়োজন, কারণ তা বুদ্ধিকে শুদ্ধ করে এবং জীবনের সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে। আরও শেখায় যে জ্ঞানই প্রকৃত উপাসনা। বাহ্যিক আচার যতই করা হোক, যদি জ্ঞান না থাকে তবে উপলব্ধি অসম্পূর্ণ থাকে। কিন্তু জ্ঞান অর্জন করলে সামান্য কর্ম পবিত্র হয়ে ওঠে। ফলে জীবনের প্রতিটি কাজ যজ্ঞে রূপান্তরিত হতে পারে। এই শ্লোক নম্রতার শিক্ষা দেয়। জ্ঞান গ্রহণ মানে নিজের অজ্ঞানতা স্বীকার করা। যখন মানুষ শাস্ত্রের সামনে নম্র হয়, তখন হৃদয়ে গ্রহণ ক্ষমতাই জন্মায়। এই গ্রহণ ক্ষমতাই আধ্যাত্মিক অগ্রগতির মূল। এখান থেকে আরেকটি শিক্ষা হলো, শাস্ত্রকে জীবনে প্রয়োগ করা একান্ত দরকার। কেবল পাঠ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায় না। বুঝে জীবন যাপন করলে তবেই জ্ঞান যজ্ঞ সম্পূর্ণ হয়। তখন কর্ম, সম্পর্ক আর চিন্তা সবই ধর্মময় হয়ে ওঠে। শেষে এই শ্লোক মনে করিয়ে দেয় যে ঈশ্বর লাভের পথ জটিল নয়। আন্তরিকভাবে জ্ঞান গ্রহণ, সত্য অনুসন্ধান এবং ধর্মময় জীবন যাপন, এই পথেই ভগবান প্রসন্ন হন। তাই গীতা পাঠ এক মহান সাধনা, যা ধীরে ধীরে মানুষকে আত্মজ্ঞান ও ঈশ্বর উপলব্ধির দিকে নিয়ে যায়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের